আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মূলত আজকে যে জিনিসটা দেখাবো যে আপনারা যারা প্রাইমারি নিবন্ধন দ্বিতীয় তৃতীয় শ্রেণী মন্ত্রণালয় সহ অফিস সহায়ক জবের জন্য যারা পড়াশোনা করতেছেন তাদের জন্য আমাদের লার্নিং স্কুল প্রকাশনীর বইগুলার রিভিউ দেখাবো, যে বইগুলো আপনারা কেন পড়বেন বা বইগুলোতে কি পরিমাণ কমন পাবেন। যেমন এটা হচ্ছে আমাদের প্রথম যে বইটা ছিল লার্নিং স্কুল প্রকাশনী, দেখেন জব ম্যাথ, এটা ছিল আমাদের প্রথম বই। বইটা আপনাদের কাছে ভালো লেগেছে বা আপনারা জানিয়েছেন যে বইটা খুব ভালো ছিল। তো আমাদের এই ছোট্ট একটা বই থেকে কিন্তু দেখা গেছে যে কোনো চাকরির পরীক্ষায় 90% উপরে কমন আসছে, বা কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই বইটা প্রকাশ হওয়ার পর যতগুলো পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষাতে দেখা গেছে 90% উপরে কমন আসছে। আর আপনারা যদি যারা আমাদের ভিডিওগুলো দেখেন নাই বা আগে যারা জানেন না, তারা আমাদের চ্যানেলে যে পরীক্ষাগুলো হয়েছে, তো ওই পরীক্ষাগুলোর আমরা কোশ্চেন যে সমাধান করে দিয়েছি, তো প্রত্যেকটা প্রশ্নের সাথে আমরা উল্লেখ করে দিয়েছি যে আমাদের বইয়ের কোন পেজ থেকে আসছে, যে অঙ্কগুলো আমাদের আসছে। তো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ছোট একটা বই এই জব ম্যাথ, এটা থেকে কি পরিমাণ ম্যাথ কমন আসছে। ম্যাথ আসলে একটা ভীতিকর সাবজেক্ট, অনেকের কাছে ভয় লাগতো, বাট কেউ যদি আমাদের এই বইটা ফলো করে আমাদের ভিডিওগুলো দেখে কেউ যদি ম্যাথ করেন, আশা করি যে ম্যাথে প্রবলেম থাকার কথা নয় কারো। এখন আসেন যে আমাদের এখন লার্নিং স্কুল প্রকাশনীর টোটাল এক সেট বই হয়ে গেছে। কি কি বই আমি দেখাবো, যে 3টা বই পড়লেই, এই যে একটা জব ইংলিশ, একটা জব ম্যাথ আর জব ডাইজেস্ট, এই 3টা বই যদি কেউ পড়েন তাহলে যে কোনো প্রিলির পরীক্ষায়, আমি বলতেছি না যে এটা দিয়ে আপনার শেষ হবে না, আমাদের এই বইগুলো আপনাকে বিসিএস এর সিলেবাস সম্পূর্ণ কভার করবে না, কারণ আমাদের বইগুলা প্রাইমারি নিবন্ধন দ্বিতীয় তৃতীয় শ্রেণী মন্ত্রণালয় সহ অফিস সহায়ক পদ বলেন চতুর্থ শ্রেণী, এই সিলেবাসে রচিত। কারণ বিসিএস এর জন্য অনেক পড়তে হয়, আপনারা জানেন, আর বিসিএস এ খুঁটিনাটি অনেক জিনিস পড়তে হয় যা এই সমস্ত চাকরির জন্য পড়তে হয় না। কারণ আমাদের বইটা যেমন প্রাইমারি নিবন্ধন, এগুলাতে হইতেছে ভাষা কোশ্চেন আসে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আর প্রাইমারি যারা বিসিএস দিবেন তাদের কিন্তু এই বইগুলোয় তাদের সিলেবাস কভার হবে না, কারণ বিসিএস এ অনেক খুঁটিনাটি পড়তে হয়। এই জন্য বিসিএস এ প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা অনেক বড় বড় বই পড়তে হয়, যেগুলো এই সমস্ত চাকরির জন্য দরকার নেই। তো আমাদের বইগুলো মূলত প্রাইমারি নিবন্ধন দ্বিতীয় তৃতীয় শ্রেণী আর হচ্ছে অফিস সহায়ক বলেন চতুর্থ শ্রেণী বলেন, এই সমস্ত সিলেবাসে রচিত। তো আমাদের মাত্র 3টা বই, এই 3টা বই যদি কেউ পড়েন, আমি দেখাবো বইগুলো খুলে খুলে রিভিউ দেবো প্রত্যেকটা, দেখাবো যে বইগুলো কিভাবে রচিত। কেউ যদি জাস্ট এই 3টা বই পড়েন, দেখেন আমাদের এই 3টা বই যদি কেউ পড়েন তাহলে আপনি ইনশাল্লাহ প্রিলিতে টিকার জন্য যে কোনো সরকারি চাকরিতে, বিসিএস আর ব্যাংক বাদে অন্যান্য সকল চাকরিতে টিকার জন্য যে মার্কগুলো লাগে আপনি এই 3টা বই পড়লেই পাবেন। অনলি এই 3টা বই যদি কেউ ভালোভাবে শেষ করতে পারেন। এখন আসেন জব ম্যাথ সম্পর্কে সবাই জানেন, এই বইটা সম্পর্কে আসলে বলার কিছু নেই, মোটামুটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তা আপনারা এটা জানিয়েছেন যে খুবই ভালো লেগেছে বইটাতে মোট 508টা ম্যাথ আছে, আর 7টা আছে কিছু প্র্যাকটিস সেট, আর 508টা ম্যাথ একদম কিভাবে 25 থেকে 30 সেকেন্ডে ম্যাথগুলো মিলানো যায় এইভাবে দেওয়া হয়েছে। তো আমি জব ম্যাথ নিয়ে আজকে কথা বলবো না, আজকে আমি জাস্ট কথা বলবো জব ডাইজেস্ট এই বইটা নিয়ে। এই বইটা নিয়ে কেন কথা বলবো, দেখেন যে এই একটা বই যদি আপনি পড়েন, যে কোনো সরকারি চাকরির পরীক্ষা হইতেছে 2টা ক্যাটাগরিতে হয়। দেখেন 2টা ক্যাটাগরি বলতে যে আমি আপনাকে দেখাই, যে কোনো সরকারি চাকরিতে হয়তোবা 80 মার্কে হয় অথবা 100 মার্কের হয়, এমসিকিউ পদ্ধতিতে প্রিলি যেগুলো হয়। এখন দেখা যায় যদি 80 মার্কে হয় বা 100 মার্কে হয়, সাপোজ দিলাম 100 মার্কের একটা পরীক্ষা আপনি দিবেন, তাহলে এই মার্কটা 2 ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে যে এই 50 মার্ক আসে অধিকাংশ চাকরির ক্ষেত্রে, আমি যেটা বলতেছি 40 থেকে 50 মার্ক আসে ইংলিশ থেকে, ইংলিশ প্লাস ম্যাথ থেকে, আর বাকি 50 মার্কস যে থাকে এখানে 40 থেকে 50 মার্ক আসে এই সাবজেক্টগুলো থেকে। কোন সাবজেক্ট? এই যে একটা বইয়ের যে সাবজেক্টগুলো আসে, যে বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, বিজ্ঞান ও কম্পিউটার। তার দেখেন যে এই একটা বই পড়লে আপনার এই 50 মার্কের যে এটা কভার হয়ে যাইতেছে। আর আমাদের ম্যাথ আর জব ইংলিশ বইটা যদি পড়েন, জব ম্যাথ জব ইংলিশ বইটা যদি পড়েন তাহলে আপনি এই 50% কভার হবে। এখন আসেন এই বইটা থেকে কেমন কমন আসবে। আমি আগেই বলেছি যে আমাদের বইটা কিন্তু
বিসিএস সিলেবাসে নয়, দ্বিতীয় তৃতীয় শ্রেণী প্রাইমারি নিবন্ধন আর অফিসক মন্ত্রণালয় আর হচ্ছে চতুর্থ শ্রেণীর বলেন, এখানে মোটামুটি আপনি দেখা যাবে 90% উপরে কমন পাবেন এই একটা বই থেকে। এই একটা বই যদি আপনি শেষ করতে পারেন, এই জব ডাইজেস্ট যে বইটা করা হয়েছে দেখেন, কারণ আমরা বইটা করেছি কি আপনারাও জানেন যে কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করেন, কারণ এই সমস্ত চাকরিতে বিগত সালের কোশ্চেনগুলো বেশি আসে আর কিছু ইম্পর্টেন্ট টপিকস আসে। তো আমাদের বইটা ওইভাবে করা হয়েছে, বিগত সালের কোশ্চেন প্লাস ইম্পর্টেন্ট আলোচনা যেগুলা পরীক্ষায় আসার মতো। আসলে এই বইয়ে যা আছে আপনাকে সবই পড়তে হবে। কেন পড়তে হবে আমি বলি, যে যেমন বাংলা ভাষা ও সাহিত্য, আপনি যদি বিশেষ কেন্দ্রিক যে বইগুলো ওইগুলো পড়েন, এটার জন্য আলাদা একটা বই পড়তে হবে। বাংলাদেশ বিষয়বলি এটার জন্য আলাদা একটা বই পড়তে হবে, আন্তর্জাতিক বিষয়বলির জন্য আলাদা একটা বই পড়তে হবে, বিজ্ঞানের জন্য আলাদা, কম্পিউটারের জন্য আলাদা। তার মানে এই সিলেবাসটা যদি আপনি কভার করতে চান, এই 50 মার্কের, আপনাকে দেখা যাবে 1 2 3 4 5টা টোটাল 5টা বই, বড় বড় সাইজের বই পড়তে হবে। আর আমরা জাস্ট এই সিলেবাসে রচিত, আমাদের তো বিসিএস এর সিলেবাসে নয়, এই জন্য দেখা যাচ্ছে যে বইটা যেগুলো পরীক্ষায় আসার মতো ওই জিনিসগুলো নিয়ে আমাদের বইটা সাজানো হয়েছে। কেউ যদি এই বইটা শেষ করতে পারেন ভালোভাবে, এতটুকু বলতে পারি, যেমন প্রাইমারিতে এই বই থেকে আপনি প্রাইমারি 80 মার্কের কোশ্চেন হয়, এখানে 40টা থাকবে, প্রায় 40টা, এখানে পাবেন 40 মার্ক। তো 40 থেকে এতটুকু বলতে পারি আপনি 35 এর উপরে কমন পাবেন এই একটা বই থেকে। এই একটা বই থেকে আপনি 35 এর উপরে কমন পাবেন। তাহলে প্রাইমারিতে টিকতে হলে আপনার লাগে টোটাল হয়তো আপনি 65 প্লাস হলে আপনি টিকবেন। দেখেন এটা থেকে যদি আপনি 35 কমন পান, 32 থেকে 35 কমন পাবেন এই একটা বই থেকে। তারপরে কিন্তু আছে কি ম্যাথ, ইংলিশ, তো এখান থেকে আপনি যদি 15 দ্বিগুণে 30 পান, তারপরে কিন্তু আপনার হয়ে যেতেছে চান্স। তো এই একটা বই, অনেকে বলতেছিলেন যে বইটা ভাই কোনো কিছু বাদ দেওয়া যাবে কিনা, না, এই বইটা আসলে এমন ভাবে রচিত, ঠিক যতটুকু পড়তে হবে ততটুকুই দেওয়া হয়েছে, বেশিও দেওয়া হয়নি, কমও দেওয়া হয়নি, ইম্পর্টেন্ট বিষয়গুলোই দেওয়া হয়েছে। আপনাকে এই বইয়ের সম্পূর্ণটাই পড়তে হবে। এখন দেখেন বইটার ভিতরে কি কি আছে, দেখেন লার্নিং স্কুল পাবলিকেশনের বইটা দেখেন সিলেবাস প্রথমে যেটা আছে, যে অনেকে বলছিলেন যে ভাই সিলেবাসটা কিরকম, দেখেন বাংলা সাহিত্য, তারপর হচ্ছে আপনার এটা বাংলা সাহিত্য এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তারপরে যেটা হয়েছে বাংলা ভাষা, বাংলা ভাষা বলতে বাংলা গ্রামার, এটা দেওয়া হয়েছে, সম্পূর্ণ পাঠটা আছে এখানে। তারপরে আছে দেখেন বাংলাদেশ বিষয়বলি, এরপর রয়েছে আন্তর্জাতিক বিষয়বলি, এরপরে যেটা আছে সাজেশন ভিত্তিক কিন্তু আমাদের প্রত্যেকটা বই, বিজ্ঞান, কম্পিউটার আর আছে বিজ্ঞান। এখন দেখেন বইটাতে কিভাবে আলোচনা করা হয়েছে, আমি এটা একটু জাস্ট আপনাদের বুঝিয়ে দিব। যেমন বাংলা সাহিত্য শুরু হয়ে গেছে, এখানে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ। দেখেন এখানে প্রথমে আলোচনা করা হয়েছে ইম্পর্টেন্ট বিষয়গুলা, যেগুলো থেকে কোশ্চেন হতে পারে, খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা অধ্যায়ে এইভাবে দেখেন আলোচনা করা হয়েছে। আলোচনা করার সাথে সাথে এখানে দেওয়া আছে বিগত পরীক্ষার প্রশ্নসমূহ, এখানে দেখেন বিগত পরীক্ষার প্রশ্নসমূহ। সেম ভাবে যেমন বাংলা লিপি, প্রথমে লিপি সম্পর্কে আলোচনা করেছে, এটা কি জিনিস, কোথায় থেকে উৎপন্ন হলো বাকি। তারপরে কিন্তু দেখেন এটা সম্পর্কে যে বিগত সালের যে কোশ্চেনগুলো ওইটা দেওয়া হয়েছে। তারপরে দেখেন আমরা যেটা বলছি যে চর্যাপদ, প্রথমে চর্যাপদ বিষয়ে বিশাল আলোচনা, তারপরে চর্যাপদ থেকে যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা দেওয়া আছে, এভাবে প্রত্যেকটা সাবজেক্ট সেম ভাবে দেওয়া হয়েছে। তো তারপরে আমাদের যা দেওয়া হয়েছে, যে আপনারা দেখেন এই ছোট একটা বই যদি আপনি কভার করতে পারেন, এতটুকু বলতে পারি যে এই বই থেকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় অর্ধেক মার্ক আসবে এই বই থেকে, আর বাকি অর্ধেক ম্যাথ আর ইংলিশ থেকে আসে। তো আপনি দেখা যাবে যে অর্ধেক মার্ক আসবে তার অধিকাংশ মার্কই আপনারা এখান থেকে কমন পাবেন। আর এটার মধ্যে সাম্প্রতিক বিষয়গুলো অ্যাড করা হয় নাই, কারণ হচ্ছে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর প্রাইমারি নিবন্ধন এই সমস্ত চাকরিতে সাম্প্রতিক থেকে খুব কম প্রশ্ন হয়, একটা থেকে দুইটা সর্বোচ্চ কোশ্চেন হয়। তো একটা থেকে দুইটা কোশ্চেনের জন্য আপনার সাম্প্রতিক বিষয় যখন পরীক্ষা হবে তার 2 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে আপনার সাম্প্রতিক বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। তো সাম্প্রতিক বিষয়গুলি এই জন্য দেওয়া হয়নি। এখন আসেন যে আমাদের বইটা যদি আপনি ডিটেলস তো আলোচনা আছেই, একটা বই আপনি সবগুলো পাইতেছেন, তো তারপরে আপনি যদি চান যে না আমি এত ডিটেলস না পড়ে আমাদের বইয়ের শেষে প্রত্যেকটা বইয়ের দেখেন আমাদের সাজেশন দেওয়া আছে। যেমন যে আমি যদি আসি আপনাদের এখানে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলিতে, এখানে কিন্তু সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া হয়েছে, বাদ দেওয়ার মতো কোনো কিছু নেই যে ভাই আমি এগুলো পড়বো না। তারপরে যে সাজেশনটা দেওয়া আছে দেখেন প্রত্যেকটা সাবজেক্টের শেষে আমাদের এই যে সাজেশন দেওয়া আছে, কেউ যদি এই সাজেশনগুলো পড়েন বা ফলো করেন তাহলে দেখা যাবে যে আপনি এত আলোচনা না পড়ে শুধু আমি সাজেশনটা পড়বো। প্রত্যেকটা ইয়ের শেষে এই সাজেশনগুলোও দেখেন এই দেওয়া আছে, এটা বাংলাদেশ বিষয়বলি সম্পর্কে যে সাজেশনটা দেওয়া আছে, এখানে টোটাল আপনার কোশ্চেন আছে দেখা গেছে বাংলাদেশ বিষয়বলি।
এখানে দেখেন আমাদের কোশ্চেন আছে প্রায় এই যে 2599, তার মানে 2600 কোশ্চেন আছে। কেউ যদি 2600 কোশ্চেনও পড়েন তারপরেও সে মোটামুটি 90% উপরে কমন পাবেন। এই বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে আপনি ডিটেলস তো পড়বেনই, আপনার ডিটেলস আছে দেখেন। এই যে এখানে যে প্রত্যেকটা বিষয়, যেমন বাংলাদেশ চর সমূহ, বাংলাদেশ চর, এখানে বাংলাদেশ চর নিয়ে প্রথমে আলোচনা করা হয়েছে। এই যে আলোচনা করা হয়েছে দেখেন চরগুলা সম্পর্কে যে আলোচনা করা হয়েছে। তারপরে চর থেকে বিগত সালের যে কোশ্চেনগুলো আছে এইভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে। আর কেউ যদি বলেন যে আমি শুধু সাজেশনগুলো পড়বো, এই সাজেশনগুলো যদি আপনি পরীক্ষার আগে রাত্রে, কেন সাজেশনগুলো দেওয়া হয়েছে? পরীক্ষার আগে রাত্রে দেখেন এই 2600 প্রশ্ন একসাথে দেওয়া হয়েছে। এটা আপনি যদি রিভিশন করেন সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা লাগবে। তো পরীক্ষার 2 দিন আগে যদি রিভিশন করেন, কারণ আমরা দেখা যায় যে অনেক কিছু পারি কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুলে যাই। কিন্তু পরীক্ষার আগে একসাথে করে দেওয়া হয়েছে এই জন্যই যে আপনি যদি পরীক্ষার 2 দিন আগে বা 1 দিন আগে এটা যদি রিভিশন করেন, কারণ আপনার 2 থেকে 3 ঘন্টা লাগবে আপনার বইটা যদি পড়া থাকে এই 2600 কোশ্চেন। তো দেখা যাবে ঘুরে ফিরে এই কোশ্চেনগুলো আপনি পরীক্ষায় পাইতেছেন। যে কোনো পরীক্ষায় দেখা যাবে ঘুরে ফিরে এই মানে এই কোশ্চেনগুলাই পরীক্ষায় আপনি পাশে আসবে। তারপরে আন্তর্জাতিক বিষয়গুলি সেম ভাবে দেখেন, আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে প্রথমত আলোচনা আছে, তারপরে শেষের দিকে আমাদের একটা সাজেশন দেওয়া আছে। দেখেন এই দেখেন এখানে একটা সাজেশন দেওয়া আছে আমাদের বইয়ের শেষে, কারণ এগুলো দেওয়া হয়েছে যে পরীক্ষার আগে রাত্রে আপনি এগুলা রিভিশন করে যাবেন, কারণ ঘুরে ফিরে এগুলাই এখান থেকে আপনি 90% কমন পাবেন। আলোচনা দেওয়া হয়েছে কারণ আপনি পড়লে মনে থাকবে, আর সাজেশন আকার দেওয়া হয়েছে আপনি যাতে পরীক্ষার আগে রাত্রে এগুলো রিভিশন করে দিতে পারেন। আমরা দেখা যায় অনেক কোশ্চেন আসে পড়ছি বাট মনে নাই, আর পরীক্ষার আগে রাত্রে যদি এইভাবে গোছানো একদম দেখেন, এই যে এগুলো যদি কেউ যদি একবার দেখে যান পরীক্ষার আগে রাত্রে একদম একসাথে করে দেওয়া আছে, তাহলে এতটুকু বলতে পারি যে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন। যেমন 1435টা কোশ্চেন আসে কি আন্তর্জাতিক বিষয়ের সম্পর্কে। সেম ভাবে কম্পিউটারে দেখা যায় যে অধিকাংশ কোশ্চেনই রিপিট হয়। এই জন্য আমরা কি করছি, আর কম্পিউটার থেকে দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে বা মতলের সহজ কোশ্চেনগুলো বা রিপিট কোশ্চেনগুলো দিয়ে দেয়। এই জন্য আমরা গুরুত্বপূর্ণ টপিকসগুলো প্রথমে আলোচনা করেছি। দেখেন আলোচনা করেছি খুব শর্ট আকারে নিয়ে আসছি, তারপরে সাজেশন ভিত্তিক যেটা এটা দিয়ে দিচ্ছি। কারণ এখান থেকে আপনি যদি এই কোশ্চেনগুলো করেন তারপরে আপনি দেখা যাবে যে কম্পিউটার থেকে যে কোশ্চেনগুলো আছে দেখা যাবে আপনি সবই পারবেন এগুলো থেকে। মানে খুব আমরা নিয়ে আসছি যেমন ভাবে যে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর প্রাইমারি নিবন্ধন এবং কি অফিসক পদের জন্য যা দরকার, এটা বিসিএস এর জন্য না বা ব্যাংকের জন্য না, এই সমস্ত চাকরির জন্য আপনাকে এটা 100% সাহায্য করবে। তারপরে আসে সাধারণ বিজ্ঞান। আপনারা সবাই জানেন যে সাধারণ বিজ্ঞান শুধু বিগত বছরের কোশ্চেনগুলো রিপিট হয় যে কোনো সরকারি চাকরিতে। তারপরেও গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা আলোচনা করেছি, দেখেন খুব শর্ট আকারে সুন্দরভাবে নিয়ে আসছি। তারপরে যে সাজেশনটা দিচ্ছি এই সাজেশনটা আপনি যদি পড়েন সাধারণ বিজ্ঞান থেকে যা আসে আপনি মানে সাধারণ বিজ্ঞান থেকে আপনি সবই কমন পাবেন। এখানে দেখেন উল্লেখ করে দেওয়া কয়টা প্রশ্ন, 1580। কেউ যদি 1580 কোশ্চেন পড়েন তারপরেও আপনি কমন পাবেন। এখন আসেন এই বইটা আপনি কিভাবে পড়বেন। আপনার হাতে যদি অনেক সময় থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের যে আলোচনা আছে আলোচনা সহকারে পড়বেন। আর যদি সময় কম থাকে তাহলে আপনি শুধু আমাদের যে শেষে যে সাজেশনগুলো আছে এইগুলা দেখে যাবেন, ইনশাআল্লাহ এই সাজেশনগুলো থেকে সবই কমন পাবেন, এমন ভাবে লেখা হয়েছে। তো এখন আসেন যে এই বইটা দেখেন আমাদের জব ডাইজেস্ট লার্নিং স্কুল পাবলিকেশনের এই যে জব ডাইজেস্ট বইটা মোটামুটি সারা বাংলাদেশেই পাওয়া যাচ্ছে এখন, বা আপনারা কুরিয়ারেও নিতে পারবেন। কুরিয়ারে নেওয়ার জন্য আমি বলবো কেন আপনারা এই বইটা পড়বেন। দেখেন এই 5টা সাবজেক্ট আমরা একটা বই নিয়ে আসছি, আর আপনি যদি চান যে বিসিএস কেন্দ্রিক প্রত্যেকটা বাজারের প্রত্যেকটা বই কিন্তু বিসিএস কেন্দ্রিক, তো বিসিএস কেন্দ্রিক বিসিএস এ যে পরিমাণ পড়তে হয় অন্যান্য চাকরির জন্য কিন্তু এত পড়তে হয় না। অন্যান্য চাকরির সিলেবাস এত বড় না বা এত খুঁটিনাটি জিনিসগুলো অন্যান্য চাকরিতে আসে না, বাট বিসিএস এ কিন্তু একদম গভীর থেকে পড়তে হয়। এজন্য আমাদের বইটা যদি আপনি পড়েন মানে খুব কম সময়ে আপনি খুব ভালো করতে পারবেন। আর টিকার জন্য যে কোনো চাকরিতে টিকার জন্য যে মার্ক দরকার আপনি আমাদের এই একটা বই আর আমাদের এই যে জব ম্যাথ আর হচ্ছে জব ইংলিশ এই বইগুলা রিভিউ আমি পড়ে দিব। তো এই 3টা বই পড়লেই কিন্তু আপনার কিন্তু এক সেট বই মানে 7-8টা বই পড়া লাগতেছে না, 3টা বই তাও খুব শর্ট আকারে লেখা। যে কোনো সরকারি চাকরিতে এতটুকু বলতে পারি আমাদের এই 3টা বই যারা পড়বেন এক সেট বই আমাদের এই 3টা বই কেউ যদি পড়েন টিকার জন্য যে মার্ক, যেমন মনে করুন কোনো চাকরির পরীক্ষায় 80 মার্ক আসছে 65 পেলে টিকা যায়, কিন্তু আমি এতটুকু বলতে পারি যে 70 আপ কমন পাবেন। এই 3টা বই পড়লে আপনি 70 আপ আসলেও লাগে না, 60 আপ বা 65 পেলে টিকা যায়। তো এই 3টা বই আপনারা পড়তে পারেন বা দেখতে পারেন বইগুলো হাতে নিয়ে। আর বইগুলো এখন মোটামুটি সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আপনারা সারা বাংলাদেশে থেকে কালেক্ট করতে পারবেন। তারপরেও যারা অনলাইনে বইগুলো বা কুরিয়ারে সারা বাংলাদেশে নিতে পারবেন যেখানে পাওয়া যায় না, এই জন্য আমাদের বইয়ের শেষে নম্বর দেওয়া আছে দেখেন 01913750815। এটা ঝর্ণা বুক হাউস,
01913750815 মিরপুর 10 ঝর্ণা বুক হাউস। তারপরে 01707144122, এটা হচ্ছে নীলক্ষেত মামুন বুক হাউস, তারাও সারা বাংলাদেশে বই সাপ্লাই করে। তো আপনারা চাইলে এইগুলো করতে পারেন। আর যাদের ম্যাথে আর ইংলিশে দুর্বল রয়েছেন তারা আমাদের লার্নিং স্কুল পাবলিকেশনের যে জব ম্যাথ বইটা, যেখানে 25 থেকে 30 সেকেন্ডে ম্যাথ মেলানোর অনেক কৌশল দেওয়া আছে, আপনি এই বইটা দেখতে পারেন। সাজেশন ভিত্তিক এই বইটা থেকে আপনারা সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন। আর একটা কথা বলবো যে আমাদের জব ইংলিশ বইটা এটার উপর সম্পূর্ণ এটা সমাধান করে দেওয়া হবে, তো এটার উপর আমরা ভিডিও দেবো। তো আমাদের বইগুলো খুব শর্ট আকার লেখা, শর্ট আকার বলতে যে চাকরির জন্য যতটুকু দরকার, বিসিএস এর জন্য না। আপনাদের বইগুলো পড়লে আমি আবারও বলতেছি যে বিসিএস এর জন্য আমাদের বইগুলো কিন্তু এনাফ না, বাট প্রাইমারি নিবন্ধন, দ্বিতীয় তৃতীয় শ্রেণী, অফিসক মন্ত্রণালয় আর হচ্ছে চতুর্থ শ্রেণী বলেন, এগুলা চাকরির জন্য আমাদের বইগুলো আপনাকে সর্বোচ্চ সহায়তা করবো। বা টিকার জন্য যে মার্ক দরকার এই বইগুলো থেকে আপনি পাবেন। আর সাজেশন ভিত্তিক বই হওয়াতে আমাদের বই শেষে যে সাজেশনটা দেওয়া আছে, কেউ যদি এগুলোও পড়েন তারপরেও আপনি টিকতে পারবেন। বা পরীক্ষার আগের রাত্রে আপনি এই কোশ্চেনগুলো যদি জাস্ট রিভিশন করে যান, তারপরে দেখা যাবে যে আপনি সম্পূর্ণ বইটা রিভিশন করতে কষ্ট হয়। এই জন্য আমরা কি দিয়েছি যে বই শেষে একটা করে সাজেশন দিয়েছি। এটা পরীক্ষার 2 দিন আগে বা 1 দিন আগে আপনি রিভিশন করে গেলে যে প্রশ্নগুলো আপনার কনফিউশন, ওগুলো কিন্তু আর কনফিউশন হবে না। আপনি কিন্তু খুব সহজেই যে কোনো সরকারি চাকরিতে ভালো করতে পারবেন। এই জন্য আমাদের এই বইটা কিন্তু দেখেন 5টা সাবজেক্ট পাইতেছেন একটা বই, তাও সাজেশন ভিত্তিক, একদম সাজানো গোছানো। জাস্ট বলবো যে বইটা কিনতে হবে না, আপনারা অবশ্যই বইটা হাতে নিয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর কি বলবো, আপনারা তো দেখবেন, নিজেরাই তো দেখবেন যে আসলে বইটা কেমন বা কিরকম হয়েছে। তো বইটা অবশ্যই হাতে নিয়ে দেখবেন। আর বইটা প্রাইস আমি বলে দিই, এই বইটার প্রাইস হইতেছে 210 টাকা। বইটা কিন্তু 600 পেজের একটা বই, তো 210 টাকা হোয়াইট পেজ, তো 210 টাকার ভিতরে পাবেন। আর জব ইংলিশ বইটা 190 টাকা, এটাও সেম ভাবে এটার আমি রিভিউ দিব নেক্সট বা কোনো একদিন দিয়ে দিব। আর আছে জব ম্যাথ, যেটা তো আগের থেকে এটা সম্পর্কে কিছু বলার নেই, এটা হচ্ছে 180 টাকা আর এটা হচ্ছে 190 টাকা, সারা বাংলাদেশে সেম। আর হচ্ছে জব রিটেন ম্যাথ। এখন আসেন জব রিটেন ম্যাথ কেন, জাস্ট আমি বলে রাখি, জব রিটেন ম্যাথ হচ্ছে আমাদের জব ম্যাথ যেটা, ওইটা হচ্ছে পিলির জন্য, এমসিকিউ এর জন্য শর্ট আকারে বা 25 থেকে 30 সেকেন্ডে কিভাবে ম্যাথ। কিন্তু অনেক চাকরির পরীক্ষায় বর্তমানে রিটেন হয়, মন্ত্রণালয় বলেন, অন্যান্য চাকরির পরীক্ষায় রিটেন হয়। আর রিটেনের জন্য আমাদের এই বইটা দেখেন, এটা হচ্ছে জব রিটেন ম্যাথ। এটার মধ্যেও মোটামুটি 500 প্লাস ম্যাথ আছে। এই যেখানে অধ্যায়গুলা, মানে যে অধ্যায় থেকে ম্যাথগুলা আসে, যেখানে গুরুত্বপূর্ণ আলোচনা বা সূত্র সহকারে, এটা কিন্তু অধ্যায় ভিত্তিক করা হয়েছে। তো আপনারা এই বইটা আমি নিয়ে রিভিউ একটা ক্লাস নেব, আর এই বইটা আমরা সম্পূর্ণ সমাধান করে দেবো। এই ছোট একটা বই দেখেন, 500 প্লাস ম্যাথ, কিন্তু রিটেন যত এক্সাম হবে, যে সরকারি চাকরির পরীক্ষা যতগুলো রিটেন এক্সাম হবে, তো তার জন্য এই ছোট্ট একটা বই পড়লে আপনি মোটামুটি 100% কমন পাবেন এই একটা বই থেকে। আর জব ডাইজেস্ট বই আমাদের লার্নিং স্কুল পাচ্ছেন টোটাল 4টা বই। আপনারা কেউ যদি পারেন 4টা বই হাতে নিয়ে দেখবেন, কিনতে হবে না, হাতে নিয়ে দেখবেন। আর জব রিটেন ম্যাথের দামও কিন্তু 180 টাকা। তো আজকের মতো আর কি বলবো, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।